আপনার গুপ্ত রাজনীতি মুক্ত, তাহলে যাদের আতে ঘা লাগছে তাদের নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে। কারণ কে গুপ্ত, কে সুপ্ত, কে প্রকাশ্য, এগুলো খুব টাফ বিষয় সর্ট আউট করা। আওয়াল ভাই আপনি আছেন, আপনাকে দিয়েই শুরু করি। এই যে জ্বালানি সংকট চলছে, আমরা দেখলাম যে জাতীয় সংসদে একটি বিরল ঘটনা ঘটেছে, যে বিরোধী দল এবং সরকারি দল মিলে একটি কমিটি গঠন করা হয়েছে সংকট মোকাবেলায়। তো এই যে আমরা যে সহাবস্থান দেখলাম সংসদে, কিন্তু ঠিক এর বিপরীত চিত্র দেখছি ক্যাম্পাসে। প্রধান বিরোধী দল এবং সরকারি দলের ছাত্র সংগঠনগুলো মুখোমুখি অবস্থানে আছে। এই যে যারা একসময় রাজপথে সহযোগীর ভূমিকায় ছিল বা একজন আরেকজনের পাশে থেকেই স্বৈরাচারকে হটিয়েছে, কিন্তু আজ তাহলে এই অবস্থা কেন? ছাত্র সংগঠনগুলো কি ক্ষমতা রাজনীতিতে মত্ত হয়ে উঠেছে? ধন্যবাদ আপনাকে। আসলে এই জায়গায় হচ্ছে সংসদের পার্লামেন্টের যে পিকচারটা, এখানে কিন্তু উদারতার পরিচয় দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তার উদারতার কারণে বাংলাদেশে, ইন্ডিয়াতে হয়, পাশের অনেক দেশগুলোতেই হয় যে এরকম সরকারি দল বিরোধী দল মিলে কোনো কমিটি গঠন হয় যে কোনো বিষয়ে, যে উভয় পক্ষের যাতে প্রতিনিধিত্ব থাকে, কেউ যাতে কাকে ব্লেম যাতে না দিতে পারে। যেমন ফ্যাসিস্ট হাসিনা সবসময় একপাক্ষিক সব কিছু, যে তার মধ্যে আর তার পিতার মধ্যে আমিত্ব ভাব ছিল, কিন্তু কখনোই আমাদের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কখনোই তার মধ্যে আমিত্ব ভাব নেই, তার মধ্যে আমরাত্ব, মানে আমরা সবাই মিলেই হচ্ছে এই দেশ, এই জাতি। তো সংসদ হচ্ছে পুরাটাই দেশের পিকচারটা তুলে ধরে। আর ছাত্র রাজনীতির এই জায়গায় বিষয়টা হয়েছে যে আমরা আসলে অদ্ভুত। আমার ভাই থাকলে আর একটু ভালো হইতো, একটু পরে জয়েন করবেন। এখন আমার ভাই থাকলে অনেক বিষয় আছে যে তাদের অনেকের পরিচয় নিয়ে একটু জটিলতা হয়। এই জটিলতার কারণে আমরা এই বিভ্রান্তিকর সিচুয়েশনের কারণে আমাদের জটিলতা কমে না, আরও দিনকে দিন বাড়তেছে। কারণ কে গুপ্ত, কে সুপ্ত, কে প্রকাশ্য, এগুলো খুব টাফ বিষয় সর্ট আউট করা। কিন্তু সেটাই কি এই বিবাদমান অবস্থার কারণ? আপনি দেখেন যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, তো এরকম একটা সিচুয়েশন তারা সবসময় তৈরি করে সব জায়গায়। আপনি দেখেন যে ওইখানে লেখছে ছাত্র রাজনীতি মুক্ত ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস, সেই জায়গায় আপনার গুপ্ত রাজনীতি মুক্ত, তাহলে যাদের আতে ঘা লাগছে তাদের নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে। আর আপনি ঐতিহাসিকভাবে তাদের রাজনীতির প্যাটার্নটা একটু ভিন্ন। তারা হয় এমন আছে, লজ্জাবতী গাছ যেমন হয় টুপ করে চুপসে যায় আবার হুট করে ফুটে, তো এখন তাদের অনেকটা লজ্জাবতী গাছের মতো তুলনা করা যায়। তারা সুযোগ পেলে চুপসে যায়, সুযোগ পেলে আবার ফ্লাশ করে। তো এখন এ কারণে কি হয়, সাধারণ শিক্ষার্থী নাকি তারা শিবির, এটা সর্ট আউট করা খুব টাফ। আপনি দেখবেন যে 5ই অগাস্ট মানে 24-এর গণ অভ্যুত্থানের পরে 5ই অগাস্ট বিকালেই সবাই আবেগের জায়গা থেকে সারা বাংলাদেশের মানুষ ধাবিত হয়েছিল গণভবনের দিকে, কিন্তু সেই জায়গায় সে সময় তারা গোপনে শিবিররা সব ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী হিসেবে দখল নিয়ে নিছে। এখন তারা তো 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা ওখানে নিজেদেরকে পাওয়ার পার্টি মনে করতো, তারা গভর্নমেন্টে আছে, এবং এগুলা বিভিন্ন জায়গা থেকে বেরোচ্ছে। যেমন আপনার বিভিন্ন জায়গার এসপি, হিসাব করে দেখা গেছে 36টা এসপি ছিল জামাতের, আমাদের ছিল 16টা, আর বাকি সব বিভিন্ন মতাদর্শের। তো সেই জায়গায় আপনি তারা পাওয়ার পার্টির যে ফ্লেভারটা, তারা ওই জায়গা থেকে আসলে চেঞ্জ হইতে পারতেছে না। তারা 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরেও তারা মনে করতেছে যে এখনো তারা পাওয়ার পার্টি। তো এখন এই সাইকোলজিটাই হলো সমস্যা, কারণ তারা যখন ছাত্রদল মনে করছে না তারা এখন পাওয়ারে আছে, ছাত্রদলের কোনো সুযোগই নেই। কারণ আমাদের গার্জিয়ান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি খুব স্ট্রিক্ট। আপনি দেখেন আমাদের শোডাউন কমে গেছে, আমাদের জায়গা থেকে আমাদের মোটরসাইকেল বহন নিয়ে কোথাও যাওয়ার সুযোগ নাই। তো বিষয়গুলোতে আমরা কিন্তু খুবই কন্ট্রোলড ওয়েতে, আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে খুব কন্ট্রোলড ওয়েতে মেইনটেইন করেন, এবং আমরাও ঠিক উনি যেভাবে গাইড করেন আমরা ঠিক সেইভাবে চলার চেষ্টা করি। তো আমাদের বেসামাল হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, ধন্যবাদ ডক্টর আওয়াল।